আমরা তো বলছি আমরা আর্থিক সহযোগিতা দিব, এটা আমরা দিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে এখন নির্মাণের জন্য আমরা একটা সহযোগিতা দিব। ঠিক আছে, আপনারা আবেদন করে দিন। তৃতীয় লিঙ্গে মানুষের জন্য তাদের সামাজিক সংগঠন স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনকে ডেমরা রাজস্ব সার্কেলের ০ মৌজায় মোট ১৫ শতক অর্পিত সম্পত্তি ইজারা প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শর্মিতা ফারহিন ও সাধারণ সম্পাদক হিমেলের হাতে এই অর্পিত সম্পত্তি বরাদ্দপত্র প্রদান করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান। তাদের যে ধরনের প্রয়োজন রয়েছে সেরকম জমি বা বাড়ি বরাদ্দ দেওয়ার বিষয়ে, তো সেই প্রচেষ্টার অংশ হিসাবে আজকে আমরা আমাদের তৃতীয় লিঙ্গের আপনারা যারা এই স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে কাজ করছেন তাদের জন্য আমরা এই জমিটি বরাদ্দ দিচ্ছি। শুধু তাই নয়, আপনারা জেনে খুশি হবেন, আমরা ঢাকার অদূরে কেরানীগঞ্জ এবং সাভার এলাকায় আমরা আমাদের তৃতীয় লিঙ্গের জন্য আলাদা একটি আবাসন প্রকল্প করছি। এটি ছোট পরিসরে হলেও এটি শুরু হবে, অন্তত শুরু হবে। আমি চট্টগ্রামে করেছি, তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তাদের জন্য আলাদা আবাসন প্রকল্প, আলাদা কবরস্থান, আলাদা মসজিদ, আলাদা খেলার মাঠ আমি সেখানে করেছি। এ সময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক মডেলের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সকল স্তর, শ্রেণী, পেশা ও লিঙ্গের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। তারই ধারাবাহিকতায় হাজার বছরের বাঙালি সভ্যতার ইতিহাসে হিজড়া জনগোষ্ঠীতে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়। সুসংবাদ আমাদের জন্য। আর শব্দটা আসলে আমরা ওভাবে তৃতীয় লিঙ্গ করে ব্যবহার করতে চাই না, যেহেতু আমরা সবাই মানুষ, যার যার জেন্ডার আইডেন্টিটির জায়গা থেকে আমরা নিজেদেরকে ওভাবে করেই দেখি। এখানে আজকে আমরা ট্রান্স উইম্যান এবং ট্রান্সম্যান আমরা সবাই আছি, এবং মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদের যে জমিটা বরাদ্দ দিয়েছেন, তো সেটা আমরা আমাদের স্বপ্নজয় এবং স্বপ্নজয় যে বাংলাদেশ আমাদের যে ফাউন্ডেশন আছেন, এবং পাশাপাশি আমাদের যে তৃতীয় লিঙ্গের যে মানুষ আছেন তাদের পুনর্বাসন তথা এই সংগঠনের কার্যক্রম এবং কর্মসংস্থানের জায়গা হতে চলেছে। তো আশা করছি আগামী দিনে এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করে আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম কার্যক্রম আমরা চালাতে পারবো, আমরা আশা করছি। এবং আমার সত্যি খুব ভালো লাগছে যে আসলে এত বড় একটা পাওয়া এটা আমাদের জন্য, এবং আসলে আমি আমার সংগঠন এবং আমার সংগঠনের সকল সদস্য দের থেকে আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তৃতীয় লিঙ্গের সকল সদস্য দেশের গুরুত্বপূর্ণ নাগরিক। ২০৪১-এর উন্নত বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষ তৃতীয় লিঙ্গের সকলকে একযোগে কাজ করতে হবে। জমি পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শর্মিতা ফারহিন ও সাধারণ সম্পাদক হিমেল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শিবলি সাদি, সিনিয়র সহকারী কমিশনার শাখা জামিল সৈকত সহ স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যরা। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশের নাগরিক। এখানে